তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা ইউরোপ। শীতপ্রধান দেশগুলোতে এখন তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে। এর মধ্যে আবার তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল। সোমবার দাবানলের জন্য তুরস্কে প্রায় 50,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নেদারল্যান্ডসের প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে, ফলে দেশটিতেও সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের প্যারিস সহ মোট 16টি বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 40 ডিগ্রির বেশি। তাপমাত্রা বৃদ্ধির কারণে ইতোমধ্যেই ইতালিতে 2 জন ও স্পেনের আন্দালুসিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া পর্তুগাল এবং স্পেনের কিছু অংশে এ সপ্তাহে জুনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে পারদ 46 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে 140 বছরে এ প্রথম সবচেয়ে উষ্ণতম জুন মাস পার করছে দেশটি। 1884 সালের পর দ্বিতীয় উষ্ণতম জুন মাস দেখছে যুক্তরাজ্য। এছাড়া মঙ্গলবার কেন্টে সর্বোচ্চ 33.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের বেশিরভাগ দেশে। স্পেনে বিশেষ করে শিশু ও বৃদ্ধের দিকে নজর দিতে বলা হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে। ফ্রান্সের সরকার 1350টির বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে। ইতালির মিলান ও রোম সহ প্রধান শহরগুলিতে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাইরের কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাবেশ সীমিতকরণ এবং গ্রীষ্মকাল কার্যক্রম পর্যবেক্ষণের মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই তাপদাহ পরিকল্পনা জারি করেছে, যাতে জরুরি সতর্কতা ও স্বাস্থ্য নির্দেশিকা দ্রুত কার্যকর করা যায়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।